নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের একটি কবিতার অনুশীলনী প্রশ্ন উত্তর আলোচনা করতে। এটি নবনীতা দেবসেনের লেখা বাক কবিতার প্রথমের কোশ্চেনটা কি আছে? নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? উত্তর হলো প্রথম প্রত্যয়। 1-2 আছে তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো। উত্তর হবে হচ্ছে ট্রাক বাহনে ম্যাকমোহনে। দুয়ের কোশ্চেনগুলো একটি বাক্যে উত্তর দাও। প্রথমেরটা আছে 2-1 পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? উত্তর হবে পাখিরালয়ের বাসায় ছাগল, হরিণ, ভেড়া পাওয়া যেত না। 2 আছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? উত্তর হবে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল। 2-3 আছে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনেখোলায় গিয়েছিল। 2-4 আছে সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? উত্তর হবে সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। 3 প্রশ্নগুলো সঠিক সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 আছে কবিতার লাইন, ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা। বাঘছানার এমন মনে হয়েছিল কেন? উত্তর হবে বাঘ কবিতায় দেখা যায় একটি বাঘের পরিবার তাদের ছানাকে নিয়ে পাখিরালয়ে থাকে, কিন্তু পাখিরালয়ে ছাগল, হরিণ, ভেড়া কিছুই নেই, আছে শুধু পাখি। খিদের জ্বালায় ছোট্ট বাঘ পাখি শিকার করতে গেলে তাও যায় উড়ে। এ কারণেই বাঘছানার মনে হয়েছিল কোনো ভদ্র বাঘ এখানে ডেরা বাঁধে না। 3-2 কোশ্চেন আছে ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? উত্তর হবে বাঘ কবিতায় ছোট্ট বাঘ যখন তার ছোট্ট শরীর নিয়ে লাফিয়ে ওঠে তখনই পাখিটা ডানা মেলে উড়ে পালিয়ে যায়, তাই ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি। 3 আছে বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন? উত্তর হবে ছোট্ট বাঘ পাখি শিকার করতে না পেরে খিদের জ্বালায় অবশেষে নদীর পাড়ে এসে কাঁকড়া ধরার মনস্থির করে। তবে ছোট্ট বাঘ এটা জানতো না যে কাঁকড়া তার দ্বারাই চিমটে ধরে। এরপর ছোট্ট বাঘ কাঁকড়ার গর্তে থাবা বসালে কাঁকড়া তার দ্বারা দিয়ে ছোট্ট বাঘের থাবায় চিমটে ধরলে ছোট্ট বাঘ ব্যথায় কেঁদে ওঠে। 3-4 আছে বাঘ ছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল? উত্তর হবে ছোট্ট বাঘের কান্না শুনে তার বাবা দৌড়ে আসে এবং তার নখের থাবা দিয়ে এক থাবড়ায় কাঁকড়ার দ্বারা কেটে ছোট্ট বাঘকে রক্ষা করে। 3-5 হবে বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তর বাঘ জননী লজ্জা পেয়েছিল কারণ তার সন্তান খিদের জ্বালায় শিকার ধরতে না পেরে জল কাদায় নেমে মিনি মৎস্য ধরতে গিয়েছিল। এরকম কাজ সাধারণত ভোদররা করে থাকে। বাঘের বাচ্চার এমন কাজ অপমানজনক, তাই বাঘ জননী লজ্জা পেয়েছে। প্রশ্নোত্তর পর্ব শেষ। এবার আসছে 4 উদাহরণ দেখে নিজের ছকটি পূরণ করো। প্রথমেটা বলাই রয়েছে ব্যাঘ্র থেকে বাঘ হচ্ছে মৎস্য, তারপরেটা আছে মাছ থেকে কি হবে মৎস্য, তারপরেটা দেওয়া আছে বাছা থেকে হবে বৎস্য। 5-এরটা আছে সন্ধিকরণ, পাখির যুক্ত আলয় কি হয় পাখিরালয়। তারপরটা আছে কাঁধ যুক্ত না কান্না। 6-একটা বলেছে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো। প্রথমেরটা আছে বন মানে অরণ্য, পাড়ে মানে তীরে, বাড়ি মানে গৃহ, বন মানে সহোদরা, পাড়ে মানে সক্ষম, বাড়ি মানে জল। 7 নম্বরে আছে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ খুঁজে বার করে আলাদা করে স্তম্ভ লেখো। এরপর বিশেষ্যগুলি বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্য রূপ লেখো। কী কী আছে? মন, শরীর, সর্বনেশে, ভদ্র, এক, পেট, রাগ। তো আমরা প্রথমে বিশেষ্য আর বিশেষণ রূপকে আলাদা করে নিয়েছি। মন হবে হচ্ছে মন বিশেষ্য রূপ, বিশেষণে হবে হচ্ছে মানসিক। শরীর বিশেষ্য রূপ, বিশেষণে হবে শারীরিক। সর্বনেশে এটা বিশেষণ রূপ, বিশেষ্য হবে হচ্ছে সর্বনাশ। ভদ্রতা বিশেষ্য রূপ, বিশেষণে হবে ভদ্রতা। এক বিশেষ্য রূপ, বিশেষণে হবে ঐক্য। পেট বিশেষ্য রূপ, বিশেষণে হবে পেটুক। রাগ বিশেষ্য রূপ,
বিশেষণে হবে রাগী। 8 আছে নিম্নরেখ পদগুলির বিভক্তি অংশ আলাদা করে দেখাও। 8 ভদ্র বাঘের বেতায় বাঁধে দেরা। এর মধ্যে বাঘেরটা বিভক্তি, বাঘ যুক্ত এর বিভক্তি। তারপরটা পাখির সঙ্গে পেরে উঠবে নাকি। পাখির সঙ্গে প্রশ্ন রয়েছে, এর মধ্যে র বিভক্তি। তারপরটা আছে ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা। বাঘের বাঘ যোগ এর হচ্ছে বিভক্তি। 9টা বলেছে নিচের বাক্যগুলি উদ্দেশ্য বিদেহ অংশ ভাগ করে দেখাও। আমরা উদ্দেশ্য বিদেহ দুটো একটা ছক কেটে নিয়েছি। 9 প্রথমে আছে তার মনে মনে জমছে কেবল রাগ। এর মধ্যে উদ্দেশ্য হচ্ছে তার, আর বিদেহ হচ্ছে মনে মনে জমছে কেবল রাগ। 9-2 আছে বাঘছানা কি ধরতে পারে পাখি। উদ্দেশ্য হচ্ছে বাঘছানা, আর বিদেহ হচ্ছে কি ধরতে পারে পাখি। 9-3 আছে লাল ঠেঙো সব কাকড়া বেড়ায় হেঁটে। উদ্দেশ্য হচ্ছে লাল ঠেঙো সব কাকড়া, আর বিদেহ হচ্ছে বেড়ায় হেঁটে।